৬৪ জেলা দল নিয়ে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ফুটবল জোয়ারে ভাসছে সারা দেশ। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হওয়ায় নিজ নিজ দলকে মাঠে গিয়ে সমর্থন দিতে পারছে দর্শকরা, যা ফুটবলে তৈরি করছে নতুন উন্মাদনা। এমনকি প্রতিকূল আবহাওয়ায়ও থামেনি দর্শক ঢল। এটি সিরাজগঞ্জের স্বাগতিক জেলার সাথে শেরপুর জেলার খেলার দৃশ্য। বৃষ্টি উপেক্ষা করে মাঠে উপস্থিত ছিল হাজারো ফুটবল প্রেমী। খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই, এবং প্রতি বছরে এই জুনিয়র খেলোয়াড়দের জন্যই এই তারুণ্যের উৎসব প্রতি বছরই আসুক আমার কাম্য। আমি এটাই চাই, এবং আমার পক্ষ থেকে, আমি খেলোয়াড়দের পক্ষ থেকে এটাই চাইব আর কি। হ্যাঁ, আপনারা জানেন যে তারুণ্যের উৎসব বলে ইতিমধ্যে ডিসি গোল্ড কাপ শুরু হয়েছে, এবং সামনে যে জেলা লীগ, প্রথম বিভাগ ফুটবল লীগ, আপনারা দোয়া করবেন জানি সামনের বছর প্রতি বছর এরকম লীগ জানে আমাদের জেলা প্রশাসন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংস্থার। বাফুফের এমন আয়োজনে ফুটবল খেলাকে আবারও দেশের নাম্বার 1 খেলা হিসেবে দর্শক গ্রহণ করবে বলে বিশ্বাস মাঠে আগতদের। দীর্ঘদিন স্থবির হয়ে পড়া দেশের ফুটবল উজ্জীবিত করতে এমন আয়োজন বেশি বেশি প্রয়োজন বলে মনে করেন জেলা পর্যায়ের ফুটবল সংশ্লিষ্টরা। এইরকম ফুটবল প্রতিযোগিতা যদি সারা বছর থাকে তাহলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে, সন্ত্রাস থেকে দূরে থাকবে, দুর্নীতি থেকে দূরে থাকবে। খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকবে, সকল কিছু ভালো থাকবে, এবং আমরা মনে করি যে এইরকম খেলা চলমান থাকা উচিত। খেলা প্রত্যেকটা খেলাই, শুধু ফুটবল না, প্রত্যেকটা খেলা যদি অনুষ্ঠিত থাকে, চলমান থাকে, তাহলে সকলের জন্য ভালো হবে। এখন নতুন করে যে খেলার জোয়ার বা উদ্দীপনা শুরু হয়েছে, আমরা সাবেক খেলোয়াড় হিসেবে চাবো এই খেলাগুলো যেন কন্টিনিউ হয়, এবং জেলার সর্বোচ্চ যারা কর্ণধার তারা যেন এই খেলাগুলোর প্রতি দৃষ্টি দেয়, এবং যারা নতুন খেলোয়াড় তারা যেন খেলার স্পেস পায়, সুযোগ পায়। এমন আয়োজন সাহায্য করবে তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনতেও। বাফুফে বলছে তারুণ্যকে মাঠে ফেরাতেই জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তায় তাদের এমন আয়োজন। ইতিমধ্যে কিন্তু দেখবেন আমরা কিন্তু অনূর্ধ্ব 15 শেষ করেছি, অনূর্ধ্ব 14 জিএফএ কাপ শেষ পর্যায়ে, এবং আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন চলমান হচ্ছে, এবং এটা শেষ করার পর কিন্তু আমরা অনূর্ধ্ব 17টা শুরু করব। অতএব আমরা তারুণ্যকে ঘর থেকে বের করে আনার জন্য এবং তারুণ্যকে উজ্জীবিত করার জন্য। খেলায় সিরাজগঞ্জ জেলা ফুটবল দল 3-0 গোলে শেরপুর জেলা ফুটবল দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। আতিকুল ইসলাম শাকিল, RTV।